তো ফ্রেন্ডস, আমরা দেখতেছি একটা অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সটা সেল করা হবে, অর্থাৎ বিক্রি করা হবে। তো প্রথমে আমরা গাড়িটা দেখি নেই, তারপর আমরা গাড়ির বিস্তারিত নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি গাড়িটা। তো আমরা গাড়ির ভিতরে এবং বাইরে সব কিছু ভালো করে দেখে নেব, তারপর গাড়ির প্রাইস বিস্তারিত নিয়ে কথা বলবো। আর এটা হচ্ছে 2010-এর মডেল, 2013-তে রেজিস্ট্রেশন, পেপার সব কিছু আপডেট আছে। তো আপনারা প্রথমে গাড়িটা দেখে নেন, তারপরে এই গাড়ি যারা কিনতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার পাবেন, ফোন নাম্বার, আপনারা ফোন করে বাকি বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা গাড়িটা দেখে নিই, তারপরে আমরা গাড়ির যে মালিক ওনার সাথে কথা বলবো। তো এই হচ্ছে গাড়ির ডাইন সাইড, তারপরে আমরা একটু ভিতরটা দেখব। আর এই গাড়িটা যে কন্ডিশনে আছে সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু সহকারে সেল করে দিবেন। গাড়িতে যা কিছু আছে, গাড়িতে পেশেন্টের বেড আছে এবং সব কিছুই আছে, একটা অ্যাম্বুলেন্সে যা কিছু থাকতে হয় সব কিছুই আছে। তো আপনারা এই অবস্থায় নিতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে গাড়ির ডাইন সাইড। মোটামুটি গাড়িটা কোনো ক্র্যাশ ট্র্যাশ নাই, মোটামুটি গাড়ির কালার টালার সব কিছুই ঠিকঠাক আছে। তারপর আপনারা যারা নেবেন অবশ্যই দেখে নেবেন। আর গাড়ির প্রাইস বিস্তারিত আমরা একটু পরেই কথা বলবো গাড়ির যে মালিক ওনার সাথে, ঠিক আছে? এই হচ্ছে গাড়ির পিছনের সাইড। আর এই হচ্ছে এখানে রেডিয়েটরের পানি, ওয়াইপারের পানি এসব থাকে আর কি এই জায়গায়। তো এগুলো আপনারা অনেকেই জানেন, এগুলা বলার কিছু নাই। তো যাই হোক, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি সামনের লুকিং। আর আমরা এখন গাড়ির ভিতরটা দেখব। এই হচ্ছে ড্রাইভিং সাইডের লুকিং। তো আসলে অন্ধকার রাতের জন্য ক্লিয়ারলি আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে। এই হচ্ছে গাড়ির টায়ারগুলি মোটামুটি ঠিক আছে, বেশি একটা খারাপও না, মোটামুটি ঠিক আছে আর কি। আর গাড়ির ভিতরের দিকটা আমরা একটু চলে যাই। এই হচ্ছে গাড়ির ভিতরের দিকটা। এখানে পেশেন্টের বেড, অক্সিজেন বোতল সব কিছুই আছে। তারপরে গাড়িটা সিএনজি করা আছে। তো যাই হোক, আমরা মোটামুটি গাড়িটা দেখলাম। এখন আমরা চলেন গাড়ির যে মালিক ওনার সাথে একটু কথা বলে দেখি গাড়িটার প্রাইস কত চাচ্ছেন, বিস্তারিত আমরা সব কিছু ওনার সাথে বলবো, ঠিক আছে? এটা হচ্ছে কি স্টার্ট গাড়ি এবং অটো গিয়ার, হাইস সুপার জিএল। ওকে, তো যাই হোক, আমরা গাড়িটা দেখলাম, চলেন আমরা গাড়ির যে মালিক ওনার সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস, আমরা এসেছি আজকে উত্তরে 13 নম্বর সেক্টরে। আর 13 নম্বর সেক্টরে আপনারা যে অ্যাম্বুলেন্সটা দেখলেন, এই অ্যাম্বুলেন্সটা বিক্রি করা হবে। তো এই অ্যাম্বুলেন্সটা হচ্ছে এই ভদ্রলোকের। আসলে আপনি অ্যাম্বুলেন্সটা আমরা দেখলাম, আপনার গাড়িটা আমরা দেখেছি। তো গাড়িটার প্রাইস কত চাচ্ছেন? গাড়িটার প্রাইস চাচ্ছি 19 লক্ষ টাকা। 19 লাখ চাচ্ছেন? আচ্ছা, গাড়িটা আমরা দেখেছি, এটা হচ্ছে 2010-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2013-তে। আর গাড়িটা আমরা অলরেডি দেখেছি। আর গাড়িটা আপনি কিনেছিলেন কত দিয়ে? গাড়িটা আমি শুধু গাড়িটাই কিনছিলাম 27,50,000 টাকা। জি জি। গাড়িটা কাগজ করতে আরো অনেক টাকা লাগছে। গাড়িটার অ্যাম্বুলেন্সের নামই কাগজ, অ্যাম্বুলেন্সের নামই গাড়ি কাগজ। ব্যাংকের গাড়ি ছিল, ব্যাংকে আমি টাকা ক্লিয়ার করে দিয়েছি। ব্যাংক আমাকে মালিকানা করার জন্য বিআইটিতে চিঠি দিয়ে দিচ্ছে, আমাকেও চিঠি দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আর যে নেবে তার নামে আমি মালিকানা দিয়ে। এখন কাগজপত্র সবকিছু আপ টু ডেট আছে? আপ টু ডেট, সবকিছু কমপ্লিট আছে। তো গাড়িটা বিক্রি করতেছেন কেন? গাড়িটা বিক্রি করতেছি ওই যে আয়াসা হসপিটালটা বন্ধ করে দিছি। তো আচ্ছা আচ্ছা, হসপিটাল বন্ধ করে দিয়েছেন, তার জন্য ওই হসপিটালটা আর করবো না, তো ওই জন্য গাড়িটা বিক্রি করে দেব। আচ্ছা, এটাই হচ্ছে কারণ, তাছাড়া কোনো কারণ নাই। তো ফ্রেন্ডস, আমরা গাড়িটা দেখলাম, গাড়িটাও সবকিছু ঠিক আছে। তো আপনারা যারা গাড়িটা কিনতে চান তারা নিচে ভিডিও ডিসক্রিপশনে যে ফোন নাম্বারটা আছে, আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন। বাকি বিস্তারিত আপনাদের জানার থাকলে জানতে পারবেন। আর লোকেশনটা হচ্ছে উত্তরে 13 নম্বর সেক্টর। আর হাউস নাম্বার বিস্তারিত আপনারা ফোন করে বাকি বিস্তারিত জেনে নেবেন যারা গাড়িটা কেনার আগ্রহী। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।